আমার প্রাণের আপুরা ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমি আপনাদের বোন, আপনাদের দোয়া ভালোবাসায় ভালো আছি। তো অনেক দিন পরে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তো আমি অনেক দিন ধরে ফ্রাইড রাইস বানাবো অনেক কিছু ছিল না, তো বানাইতে পারি নাই। তো এই বাচ্চাদের জন্য বলে এই শুক্রবারে মানে ফ্রাইড রাইসটা তৈরি করে দিব, আর মুরগির মাংস ভেজে দিব এরই তো চিকেনগুলো। তো এখানে আমি এখন ফ্রাইড রাইসটা রান্না করব আপনাদের সাথে। এত মজা হয়েছে, আপনাদের সাথে এই জন্য শেয়ার করতেছি আমি কিভাবে রান্না করছি ঘরোয়া উপকরণ দিয়ে। তো এখানে আমি ভাতটাকে প্রথমে মানে পোলাও চালটাকে আমি 90% কুক করে নিয়েছি, মানে অল্প সিদ্ধ বাকি ছিল। তো এখানে শক্ত ফুলকপি সবজি ছিল আমার ঘরে, ফুলকপি আর গাজর। তো ফুলকপি আর গাজরটাকে আমি হালকা সিদ্ধ করে নিয়েছি। তো এখানে আমি ফ্রাই প্যানে একটু সামান্য পরিমাণে তেল দিয়ে তো আমি 2টা ডিম দিয়ে দিচ্ছি। আমি এখানে ফ্রাইড রাইসে আমি এগ ফ্রাইড রাইস তৈরি করছি, আমি চিকেন ফ্রাইড রাইস তৈরি করি নাই, কারণ আমি চিকেন দিই নাই। তো আমি এগ ফ্রাইড রাইসটা কীভাবে তৈরি করছি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আমি এখানে 2টা ডিম দিয়ে দিছি। তো হাফ কেজি পোলাও চাল, আমি পোলাও চালের সাথে 2টা ডিম দিয়ে দিছি। তো 2টা ডিম প্রথমে আমি হালকা ভেজে তারপরে উঠাইয়ে নিয়েছি একটা বাড়িতে। এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে এখানে আমি রসুন কুচিটা দিয়ে দিছি। তারপর রসুন কুচি দিয়ে আমি এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দিব পরিমাণ মতো। তো পেঁয়াজটা আমি ওরকম টুকরা টুকরা করে দিই নাই। আবার ক্যাপসিকামও ঘরে ছিল না, পেঁয়াজ পাতা ছিল, পেঁয়াজ পাতা দিছি। ক্যাপসিকামও ছিল না, তো ক্যাপসিকামও আমি দিই নাই। আর পেঁয়াজটা ওরকম করে দিলে বাচ্চারা খেতে চায় না, তো আমি চিকন চিকন করে দিছি। তারপরে কাঁচামরিচ আমি 2-3টা চিকন চিকন করে কেটে দিছি। তারপরে এখানে আমি ওই হাফ সিদ্ধ করা সবজিটা দিয়ে দিছি, ফুলকপি আর গাজরটা। এত মজা হয়েছে। এখানে আমি এখন গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিছি, দিয়ে এখন ওই পেঁয়াজ কলি, তারপর টমেটো ছিল ঘরে, টমেটোটা দিয়ে দিছি। তো এই পেঁয়াজ পাতা, তারপর যে ডিমটা আমি সিদ্ধ করে রাখছিলাম, ও ফ্রাই করে রাখছিলাম, ওইটা আমি দিয়ে দিছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন সয়া সসটা দিয়ে দিছি। আমার ঘরে সয়া সসে ছিল, আর টমেটো কেচাপটা ছিল না, টমেটো সসটা। তো টমেটো সসটা প্যাকেটে টমেটো সস ছিল, তো আমি 1 প্যাকেট টমেটো সসটা দিয়ে দিছি। 2 প্যাকেট দিলে আরও ভালো হতো, তারপরও খারাপ হয় নাই। তো 1 প্যাকেট টমেটো সস দিয়ে দিছি এখানে। আর সয়া সসটা পরিমাণে 1.5 টিস্পুনের মতো, 1.5 চা চামচের মতো দিয়ে দিছি। তো এই সয়া সসে কিন্তু লবণ থাকে, আপনারা লবণটা বুঝে তখন দিবেন। তো আমি ওই সময় আর লবণটা দিই নাই। আমি এখন যখন রাইসটা দিয়ে দিছি তখন তারপরে কিছুক্ষণ পরে আমি লবণটা দিব। তো এখানে আমি ভালোভাবে সবগুলো মিক্স করে মানে রাইসের সাথে সবগুলো মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করে তারপরে ঢাকা দিয়ে আমি মানে অনেকক্ষণের জন্য দমে রেখে দিব। তো এখানে আমার কাছে ম্যাগি মশলা ছিল না, নুডলসের এই মশলার প্যাকেটটা ছিল। তো আমি সামান্য পরিমাণে নুডলস মশলার প্যাকেটের মশলাটাও দিয়ে দিছি। দিয়ে তো আপনারা এখানে টেস্টিং সল্ট থাকলে টেস্টিং সল্টটা দিবেন একটু, না হলে চিনি একটু পরিমাণে চিনি দিয়ে দিবেন, তাহলে খেতে মজা হবে। তো এখানে আমি এই তো লবণটা এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো এই লবণটা দিয়ে আমি আবার ভালোভাবে এটার সাথে মিক্স করে নিছি ভালো করে। তো এই তো লবণটা দিয়ে মিক্স করে দেখেন কালারটাই কি সুন্দর আসছে। আর এক পাশে আমি চিকেনটা এভাবে ভেজে নিচ্ছি। তো আমার বাচ্চারা এখন চিকেন ভাজিটা খুব পছন্দ করে। তো এখানে আমি চিকেন ভাজিটা করে নিছি, আর এখান দিয়ে চিকেন বুনা একটু করে নিছি। তো এখানে লাস্টে আমি প্লেটে সাজিয়ে নিছি। তো এখানে আমি মাখা সালাডটাও ছিল। তো এই পর্যন্ত। আল্লাহ।